এইরকম একটা রেসিপি হলে গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। মৌসুমীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো গলদা চিংড়ির একটা রেসিপি। আর এই রেসিপিটা ছোট বড় সবার খুব পছন্দ হবে, আর খুবই সহজে হয়ে যায় আর খুব টেস্টি হয়। তো আজকের ভিডিওটা আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর জলটাকে একদম ঝরিয়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর নুন। হলুদ গুঁড়ো আর নুনটাকে দিয়ে ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি আজকে চিংড়ি মাছের খোসাটা রাখিনি, সবই বাদ দিয়ে দিয়েছি। তো চিংড়ি মাছের মধ্যে আমি হলুদ গুঁড়ো আর নুনটা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এইভাবে একবার রেসিপিটা বানিয়ে দেখবেন, সবার খুব পছন্দ হবে। আর চিংড়ি মাছ তো এমনিতেও সবার একটা প্রিয় মাছ, সবাই ভালোবাসে খেতে। আর নানান রকম আমরা রেসিপি বানিয়ে খেয়ে থাকি চিংড়ি মাছের। তো এইভাবে একবার বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এখানে আমি কড়াই তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো হাই ফ্লেমে তেলটা গরম করে নিয়েছি, তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে মাছগুলোকে দিয়ে দেবো। আর মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। তো চিংড়ি মাছ আবার বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্যেই বেশি ভাজবো না, হালকা করে 2 পিঠ ভেজে নেব। তো আপনারা চাইলে সাদা তেলেও বানাতে পারেন, কিন্তু এই রেসিপিটা সর্ষের তেলেই বেশি ভালো লাগবে খেতে। তো সেই জন্যেই আমি আজকে সর্ষের তেলেই বানাচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেল, দেখুন আস্তে আস্তে আমি মাছগুলোকে উল্টে দেব, আর উল্টে অন্য দিকটাও ভেজে নেব। তো চিংড়ি মাছের অনেক রকম রেসিপি আমরা বানিয়ে খেয়ে থাকি, যেমন ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে বানাই, ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে হয়। তো ওলকপি আর চিংড়ি মাছ দিয়ে আমি একটা রেসিপি বানিয়েছিলাম, আমার চ্যানেলে গিয়ে ওই রেসিপিটা দেখতে পারেন, ওইটাও খুব টেস্টি হয় খেতে। তো আমি কিভাবে বানিয়েছিলাম ওইটা আপনারা গিয়ে দেখতে পারেন। তো মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটে তুলে রাখলাম। আবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2টো বড় পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটা বড় টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজটা একসাথে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হাফ চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। সব কিছু দিয়ে এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর টমেটো আর পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে। তো দেখুন টমেটো আর পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা। আমি এখানে 4 চামচ পোস্ত বাটা নিয়ে নিয়েছি। তো পোস্তটাকে বেটে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে ভালোভাবে এটা একটু কষিয়ে নেব। তো পোস্ত বাটা দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ টেস্টি হয় খেতে বন্ধুরা। তো এটা ছোট বড় সবার খুব পছন্দ হবে। আর দেখুন কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো জল। তো যেরকম আপনারা গ্রেভি পছন্দ করেন ওই রকম জল দিয়ে দেবেন। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর মিশিয়ে নেওয়ার পর গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি। তো হাফ চামচের মতো চিনি দিয়ে দেবো।
চিনিটা দিলে এর টেস্টটা ভালো আসে, সেই জন্যই অল্প একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। তো দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা মিশিয়ে নেওয়ার পর এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আর 2-3 মিনিট এটা একটু ফুটিয়ে নেব। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ হয়। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে 5টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। তো কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো দারুণ লাগে খেতে গরম ভাতের সঙ্গে। এই রেসিপিটা পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গেও দারুণ লাগে খেতে। তো দেখুন আমার এই চিংড়ি মাছের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেবো 1 চামচ গরম মশলা গুঁড়ো। তো এই রেসিপিটা খুবই সহজে হয়ে যায় আর খুবই টেস্টি হয়। নামানোর আগে আমি 1 চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নেওয়ার পর আমি একটা প্লেটে আপনাদের ঢেলে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে আর সেই রকমই খেতেও হয়েছিল। দারুণ টেস্টি হয়েছে খেতে। তো এইভাবে বন্ধুরা আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, তো আপনাদেরও অবশ্যই ভালো লাগবে। চিংড়ি মাছ তো এমনিতেই সবার একটা খুবই প্রিয় মাছ, সবাই ভালোবাসে খেতে। তো দেখুন আমি প্লেটে ঢেলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে দেখুন। তো বন্ধুরা আপনাদের আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ লাইক শেয়ার করে দেবেন। তো আপনারা কমেন্টস করলে তাহলে আমার ভালো লাগে আর ভিডিও বানাতে আগ্রহ জাগে। তো বন্ধুরা আমি আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসছি। থ্যাংক ইউ।